হাজারা হলেও আপনার আমার শ্বশুর, আমি তো বুঝি শ্বশুরেরা কি চায়। হ্যাঁ, অপেক্ষায় থাকেন, একেবারে ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। কথা বল ঠিক কিনা? এই জায়গাতে কাটবো, ফাড়বো, অপারেশন করবো, ছেড়ে দেবো, যাবি আর খালি জ্বলবি। আর কবি কি করলো রে? এমন জায়গায় ঘা, ভাসুর হয়েছে ডাক্তার, দেখানোর কোনো উপায় নাই। কথা বুঝেছেন তো? সামনের দিকে যায়, দিলের কানটা লাগা শোনেন। তাহলে দিনের আলোতে বলেন, রাতের আধারে বলেন, যা কৃতকর্ম করবেন সমস্ত কৃতকর্ম গুলো রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? আপনার এই জীবনের আমলনামা যেদিন আপনার হাতে দেওয়া হবে, সেদিন আফসোস করে কি বলবেন? মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আফসোস করে বলবেন, আল্লাহ, এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, এমন কোন বিষয় নাই যাই কিতাবের মধ্যে লেখা হয় নাই। ছোট কথাও লেখা হয়েছে, বড় কথাও লেখা হয়েছে, কোনো কিছুই বাদ যায় নাই। বলেন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা, যদি তুমি অনুপরিমাণে নেক আমল করে থাকো, এটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ হবে, লেখা হবে। আবার অনুপরিমাণ যাররা পরিমাণ যদি গুনাহ করে থাকো, ছোট ছোট অপরাধ, ছোট ছোট পাপ করে থাকো, এইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ থাকবে, লেখা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। এই জায়গায় 4টা লোকের উদাহরণ দিই, বলবো 4টা লোকের উদাহরণ দেব। 1 নাম্বার হলো মসজিদের ইমাম সাহেব। ওনার একটা মানুষ 50,000 টাকা দিয়ে বলে, হুজুর, এই টাকাটা মসজিদের কাজে লাগাবেন, আমি যে দান করলাম কারো কাছে বলবেন না, আমি দানটা গোপনে করলাম, আমার নাম প্রকাশ করার দরকার নাই। ইমাম সাহেবকে যখন দান করতেছে, বলেন তো এই সময়টার ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? ইমাম সাহেব যদি মনে করে এই টাকা মসজিদে না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করি মাইরা দেই, মসজিদের কাজে লাগাবো না, বলেন তো এই ইমাম সাহেবকে কি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? নাকি হুজুর মানুষ বলে ফেরেশতারা বলবেন না, 2-1টা দান মারে মারুক, হুজুর মানুষ মাফ করে দে, তাই বলবেন? ফেরেশতারা কি হুজুর আর খেজুর পার্থক্য বোঝে? কথা কর না কে? ওরা ভালো করলে লিখবে, মন্দ করলে লিখবে। একজন গাঁজা খাচ্ছে, আবার আসে মসজিদে নামাজও পড়তেছে, ওইটাও লিখতেছে। কথা কর না কে? 2 জায়গায় ভিডিও আছে। সামনের দিকে যাই, একটু বুঝতে ভালো হবে। ইমাম সাহেব আবার ওই টাকাটা মসজিদের কাজেই লাগায়, সেটারও ভিডিও থাকবে। কথা কন ঠিক কিনা? এই মাদ্রাসার মুআতামিম হুজুর আব্দুল্লাহ হুজুর খুব ভালো হুজুর, আমি তার কথা বলবো না, কিন্তু একটা উদাহরণ দেওয়ার জন্য তাকেও আমার ব্যবহার করা লাগবে। মনে করেন এলাকার একজন মানুষ মোটা তাজা একটা ছাগল দিল, আর বলল, হুজুর, এতিম বাচ্চাদের জবাই করে খাওয়াবেন, আর আল্লাহর কাছে একটু আমার নামে দোয়া করবেন। হুজুর ছাগল জবাই করে দেখলেন 12 কেজি গোশত। চিন্তা করলেন 6 কেজি রান্না করে আর 6 কেজি আমার শ্বশুর বাড়িতে পাঠায় দেই, অথবা নিজে বিবি বাচ্চা নিয়ে রান্না করে খাবো। হুজুর যদি 6 কেজি এতিমদের খাওয়ায় আর 6 কেজি নিজে আত্মসাৎ করে, বিপদ আছে না নাই? না মনে করবে মাদ্রাসার হুজুর অনেক কষ্ট করে দান খয়রাত চালায়, মাদ্রাসা চালায়, একদিন খাইছে, কিছু লেখার দরকার নাই। ফেরেশতারা মনে ছাড় দিবে না? ইমাম সাহেব অপরাধ করলে ছাড় দেবে না। মুআতামিম হুজুর যদি পুরোটা ছাগল রান্না করে খাওয়ায়, সেইটাও লেখা হবে, সেইটারও ভিডিও থাকবে। আবার ওখান থেকে কিছু গোত্র যদি এতিমদের খাবার আত্মসাৎ করে, কথা কন না কেন? যারা এই আত্মসাৎ করবে, ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা এতিমদের মাল আত্মসাৎ করে, তারা পেটের ভিতরে খাবার ঢুকায় না, টাকা ঢুকায় না, সম্পদ ঢুকায় না। ফি বুতুনিহিম নারা ওয়া সায়াস, তারা পেটের ভিতরে যা ঢুকায় সব হলো আগুন। ওরা মরতে দেরি, ওদের কবরটা জাহান্নামে সাইর হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার দিলের কানটা লাগা শুনবেন। এরপরে যদি আমি বলি, বর্তমান সমাজের নেতা চেয়ারম্যানদের কথা যদি বলা হয়,
কথা কন না কেন? এই করোনা কালীন ভাই যে মহামারী দুর্যোগের সময় 450 বস্তা চাল আসছে। এখন চেয়ারম্যান সাহেব যদি মনে করে 300 বস্তা বিক্রি করে দেয়, 150 বস্তা জনগণকে দেই, এই কথা চিন্তা কইরা যা চিন্তা করছে অনুযায়ী আমল করলো, 300 বস্তা বিক্রি করলো, 150 বস্তা জনগণকে দিল। বলেন তো এই কারবারটা যদি চেয়ারম্যান সাহেব করে রেকর্ড হবে না? আবার চালের স্লিপে লেখা থাকে 30 কেজি, বাড়িতে মাইফে দেখে 18 কেজি 12 কেজি ভাও নাই। এরকম আছে না? না, সব সময় কম দেয়, সঠিকটা কি পায়? তাহলে চেয়ারম্যান সাহেব যদি এরকম দুর্নীতি করে তার কথাও রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যুবকদের দিকে যায়, ওরা যদি কোন দুর্নীতি করে, হালাল স্ত্রী বাদ দিয়ে বান্ধবী কিনা ঘোরাফেরা করা, অথবা স্ত্রীর হালাল ফরজ মহরানা এটা না দিয়ে যদি সলচাতুরি করে, সেগুলো রেকর্ড হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এক কথায় যে সেই জায়গায় বসে যতটুকু অপরাধ করতেছে, যতটুকু ভালো কাজ করতেছে, সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে। আর সে কথাই এই জায়গায় বলা হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে এবং নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। কার কাছে? কথা বোঝা গেছে? ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা। বলেন আল্লাহু আকবার। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। 1 নাম্বার শ্রেণী ডানপন্থী যারা, জান্নাতি তারা। ডান পাশে থাকবে যারা, নিরাপদে থাকবে তারা। বলেন আল্লাহু আকবার। এজন্য ডানপন্থী হওয়া দরকার আছে না নাই? ডানপন্থীদের ভালোবাসেন কে? হাজি দাবি করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রাখে, আর বলে হুজুর সব ভালোভাবে করবে, একটু বামপন্থী নলটাল করে। কথা কন না? ও যখন রাজনীতি করতে যায় কোন রাজনীতি করে? বামপন্থী। আছে না নাই? বামপন্থীদেরকে আল্লাহ ভালোবাসে না ডানপন্থী? তাহলে কোন মুসলমান ইমানদার নিজেকে বামপন্থী বলে দাবি করতে পারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। কতটা নিরাপদ? আল্লাহ পরে আয়াতে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা থাকবে জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে, এবং জান্নাতি একজন আর একজনের সাথে পরস্পরে গল্প করবে, গল্পে লিপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে, জান্নাতের বাগানে ঘুরবে আর একে অপরের সাথে গল্প করবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের কথা বুঝাই, কষ্ট হবে আপনাদের। আজকের মাহফিলের সভাপতি জনাব মতিয়া রহমান সাহেব, তাই না? হ্যাঁ, মতিয়া রহমান সাহেব। আমি দোয়া করতেছি আজকের মাহফিল থেকে যে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মতিয়া রহমান স্যার, চেয়ারম্যান সাহেব, তাকে আপনি যে জান্নাত দেবেন আল্লাহ ওই একই জান্নাতে আমি গোলাম রব্বানি কেউ কবুল করেন। আল্লাহ যদি আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের সবাইকে যেন আল্লাহ একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। খালি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করলে মন খারাপ করতেছে, এজন্য সবার জন্য দোয়া হবে, আমার জন্য হয়েছে। এদিকে খেয়াল করে, জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। কি গল্প করবে? পরিচয় না থাকলে গল্প হয়? কথা কম। তখন একজন আর একজন জান্নাত থেকে চিনেই
হুজুর আপনার বাড়ি গাইবান্ধা ছিল, আপনি চিনতে পারছেন আমি শেরপুরে, ওই যে নলবাড়িয়া 5 গ্রাম জালসা হয়েছিল একটা ওয়াজ মাহফিল দুনিয়ার থাকতে হুজুর, অনেক বছর আগের কথা, আমি সেই মাহফিলের সভাপতি ছিলাম। আল্লাহ দয়া করে দেখেন একই জান্নাতে আমাকে কবুল করছে, আপনাকে কবুল করছে। হুজুর কবরের জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, বিচার দিবস চলে গেল, আল্লাহ দয়া করে আপনার আমাকে খুশি হইয়া আল্লাহ জান্নাত দিয়েছে। আসেন হুজুর গল্প করে আসেন। জান্নাতের বাগানে দুইজন দুই চেয়ারে বসে গল্প হবে, কম সুবহানাল্লাহ। আর একটা কথা বললে ভালো বুঝবে, আল্লাহর একজন পয়গাম্বার ছিল, নাম তার মুসা আলাইহিস সালাম। কি নাম? আরে জোরে বলেন। মুসা নবী আল্লাহকে একদিন ডেকে বলে, আল্লাহ গো আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, মুসা এটা কেমন কথা? নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই জান্নাত দেব। মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাত দেবেন জানলাম বুঝলাম, কিন্তু জান্নাতে প্রতিবেশী কে হবে? কারণ দুনিয়াতে দেখি প্রতিবেশীর মধ্যে ঝগড়া মারামারি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখতে পারে না, ঝগড়া ঝাঁটি লাইকা চলাচলে রাস্তা বন্ধ কইরা দেয়, রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, কাঁটা দিয়া বাঁশ দিয়া ব্যারিকেড দিয়া বলে কোন দিক দিয়ে যাবি, আমার সাথে ঝগড়া করবি, আবার আমার রাস্তা দিয়ে হাঁটবি, হাঁটতে দিলাম না, বন্ধ করলাম, আছে না নাই? চাচা ভাতিজাই ফাইট, ভাইয়ে ভাইয়ে ফাইট, বাপ বেটাই ফাইট, জায়গা জমিনে প্রতিবেশীতে মারামারি আছে না নাই? একটু পানি নামে ওর বাড়ির ধার দিয়ে ড্রেন দিয়ে একটু পানি নামে, ড্রেন বন্ধ করে দেয়, আছে না? চেয়ারম্যান সাহেব বিচার করছেন না এক সময়, অনেক অভিজ্ঞতা আছে আপনার। তো মুসা নবী ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে দেখি প্রতিবেশী নিয়ে ঝামেলা।